আপদ গিয়েছে, বিপদ বেড়েছে। রাজ্যের পরিবর্তনকে কটাক্ষ করে এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ককরোচ পার্টির আন্দোলন থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সব ইস্যুতেই বিজেপিকে টার্গেট বাম নেতার। মঙ্গলবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এক কর্মী সভায় যোগ দিতে এসেছিলেন। সেখানে এসেই একের পর এক ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন। তৃণমূলকে সরিয়ে বিজেপি যখন এলো, আমরা বলেছিলাম আপদ গিয়েছে কিন্তু বিপদ বেড়েছে। অনেকে বিশ্বাস করেননি। এখন গোটা দেশে দেখা যাচ্ছে যে মানুষ বিজেপির অপশাসন, দুর্নীতিতে বীতশ্রদ্ধ, বিশেষত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যাদেরকে আরশোলা বলা হচ্ছে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা বেকার ছেলেমেয়ে, কাজ পাচ্ছে না, যারা ছাত্র পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, শুধু নয় এমন এজেন্সিকে দিচ্ছে যে যাদের দিয়ে ঘুষ হয়। ইথানলে 20% ইথানল মিশিয়ে দিচ্ছে পেট্রোলে, ডিজেলে, যাতে কম বিজেপি নেতাদের লাভ হয়। নিট পরীক্ষা, এনটিএ, যেটা টেস্টিং অথরিটি হলো আগে রাজ্যে রাজ্যে হতো, এখন গোটা দেশে হবে, এবং সেন্ট্রালাইজ করাপশন হয়ে গেল। যারা ডাক্তারি, ইঞ্জিনিয়ার, পেশা শিক্ষায় যাবে, সেই ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কিন্তু দেখা গেল প্রশ্নপত্র লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে, এবং এটা মোদী সরকার মানতে রাজি হয়নি। আমাদের রাজ্যের একজন নিসর্গ অধিকারী, উত্তরবঙ্গের ছেলে, আরও এরকম 17, 18, 19 বছরের ছেলেমেয়েরা কোনো সংবাদপত্র নয়, কোনো পত্রিকা নয়, কোনো টেলিভিশন চ্যানেল নয়, কেউ রিপোর্টই করেনি সিবিএসই কেলেঙ্কারি নিয়ে। তরুণ ছেলেমেয়েরা কম্পিউটার ব্যবহার করে, আইটি ব্যবহার করে সমস্ত কিছু খোঁজ নিয়ে তারপর একেবারে মোদী সরকারের মুখে গোবর লেপে দিয়েছে। তাও এই কেলেঙ্কারি নিয়ে, যে মোদী পরীক্ষা নিয়ে চর্চা বলে, পরীক্ষা পে চর্চা, সে কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবং কেলেঙ্কারি নিয়ে, দুর্নীতি নিয়ে একটা কথা বললেন না। ককরোচ জনতা পার্টি কেন ককরোচ হলো? অমিত শাহ কখনো বলছে যে এরা হচ্ছে টার্মাইটস, উইপোকা, একেবারে ফাসিস্টরা যেরকম বলে। বেকার ছেলে মেয়েদের বলা হচ্ছে তোমাদের মতো সাংবাদিকদের, উকিলদের, যারা অন্য কিছুই পাচ্ছে না কিন্তু কোনো ক্রমে নিজে বেঁচে থাকার চেষ্টা করছে, তাদেরকে চিফ জাস্টিসকে দিয়ে বলানো হলো হচ্ছে আরশোলা। তাহলে এই যে গোটা সিস্টেমটাকে গ্রাস করছে দক্ষিণপন্থীরা, যেখানে মানুষের মর্যাদা, যা সংবিধানে বলা হয়েছে, সেই মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এখনও আমাদের রাজ্যে শিক্ষা হয়নি। যখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন এই ছাত্র যুব আন্দোলনের চাপে, ওয়াংচুক যখন অনশন করছে, কোনো মিডিয়া রিপোর্ট করেনি 20 দিন ধরে। তারপরে যখন সোশ্যাল মিডিয়া থেকে, অল্টারনেটিভ মিডিয়া থেকে যখন গোটা দেশে রব উঠল, একেবারে অরুণাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যখন লাখ লাখ ছেলেমেয়েরা নিচে নামলো, এবং অন্য সাধারণ মানুষ, সরকারের যারা হচ্ছে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, বুদ্ধিজীবী, থিয়েটারের লোক, সবাই যখন সমর্থন করলো, পুলিশ পেলেট গান দিয়ে, AK-47 থেকে গুলি চালিয়ে, লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করে, মিথ্যা মামলা করে, ভয় দেখিয়ে, এবং কিছু পেটোয়া মিডিয়াকে দিয়ে এই বাংলাদেশ, পাকিস্তান, চীন, রাশিয়া, আমেরিকা এই সব বলে প্রচার করেছে, দেশদ্রোহী যারা প্রচার। এই যে প্রতিবাদ করলেই দেশদ্রোহী হয়ে যাবে সরকারের বিরুদ্ধে, এখন বিচারালয় বলছে, ন্যায়ালয় বলছে না, প্রতিবাদ করার অধিকার আছে গণতন্ত্রে। তৃণমূল পুর ও পঞ্চায়েতকে শেষ করেছে। বিজেপি এখন কিভাবে পৌর নির্বাচন জেতা যায় তার জন্য তৃণমূলের আমলের গুন্ডাদের দিয়ে ছক সাজাচ্ছে। পুর নির্বাচন নিয়েও বিজেপিকে নিশানা মোহাম্মদ সেলিমের। আচ্ছা, পথে নামলেও বলে সবে সরকার এসছে, এক্ষুনি কেন, একটু সময় দিন। মানে সিপিএমের দোষ দেখতে ব্যস্ত। আমরা ইতিমধ্যে বলেছি, আমাদের সেই জন্য আজকে এলাম কেন, মিটিং হচ্ছে কেন, এই সাধারণ সভা হচ্ছে কেন, কর্মী সভা হচ্ছে কেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু যে তৃণমূল পঞ্চায়েত পুর ব্যবস্থাকে শেষ করেছিল লুট করে, বিজেপি এখন কীভাবে লুট করবে তার আগে ব্যবস্থা করছে, আগে লুটেরাদের জড়ো করছে, তৃণমূলের যারা লুটেরা ছিল তাদেরকে দলে নিচ্ছে, তারপরে ভোটের কথা ভাববে। কারণ ওদের তো তলায় সমর্থন নেই, ওপরে মোদি দেখিয়ে, তারপরে SIR দেখিয়ে, তারপরে কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে, আর মিথ্যা প্রলোভন দিয়ে ভোট করেছে। তাহলে তো সঙ্গে সঙ্গে ভোট চাইতো। এখন বলছে ডিলিমিটেশন করব, এখন বলছে এলাকা পুনর্বিন্যাস করা হবে, কিভাবে জেতা যায় তার মধ্যে জেরিমেন্ডারিং করব, যেটা আসামে ওরা করেছে। তো আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।